আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মিতা হক, গুলশান, ঢাকা থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার প্রিয় একটি অনুষ্ঠান। আজ আমি ফেসবুকে পাওয়া কয়েকটি বিষয় আপনাদের কাছে জানতে চাই। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোক জান্নাতের জন্য আল্লাহ তাআলার নিকট 3 বার প্রার্থনা করলে জান্নাত তখন বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। এটা কি সঠিক? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি যেটা বলেছেন যে জান্নাতের ব্যাপারে 3 বার যদি জান্নাত চাওয়া হয়, এটা সহিহ কোনো বর্ণনায় আমি পাইনি, সহিহ সুন্নাতে এটা আসেনি। হয়তো দুর্বল অথবা কোনো সাধারণ বই পুস্তক থেকেই কথাটা নিয়েছেন। আমাদের দর্শক যদি আমাদেরকে রেফারেন্স করতেন যে অমুক গ্রন্থের মধ্যে এসেছে, তাহলে আমরা বলতে পারতাম। রেফারেন্স নেই কোনো মানে প্রথমত একটি বিষয় বলা দরকার, ফেসবুকে বা মিডিয়াতে এমন অনেক বিষয় চলে আসে যার কোনো দলিল খুঁজে পাওয়া যায় না, যার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। তাই দলিলবিহীন ফেসবুকের কথা হোক, অন্যান্য আপনার মিডিয়ার কথা হোক, সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। অবশ্যই আমাদেরকে দেখতে হবে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তোমাদের এই জ্ঞান, দিনই জ্ঞান, এটাই আসল দিন। আর দেখো তোমরা তোমাদের দিন কার থেকে গ্রহণ করতেছো। এই জন্য এই ধরনের যেগুলো আছে এগুলোর কোনো ভিত্তি নেই। এই ধরনের বিষয় থেকে তো কয়েকটি প্রশ্ন জাগে। জান্নাত জাহান্নামে যাওয়ার আগে তো ফয়সালা হবে কিয়ামতের দিন। অবশ্যই। এবং ফয়সালাটা তো হবে তো মানুষের আমলের ভিত্তিতে, এবং সুপারিশ করলে তো করতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত তো আরো দূরের বিষয়, জান্নাত নিজে সুপারিশ করবে এরকম বিষয় কি কিয়ামতের সময় হবে? না, যেন কোনো কিছু হাদিসে নেই। তাহলে এই বিষয়ে আমরা বোধহয় এখানে থামতে পারি। জি, আপনি ফেসবুকের কিছু বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আপনার আরেকটি প্রশ্ন, কবরের উপর খেজুরের ডাল যতক্ষণ না শুকাবে ততক্ষণ কবরের আযাব কম হবে, এটা কি রাসূলের হাদিস? সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে 2টা কবরের পাড় দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি দেখলেন যে সে কবরের মধ্যে আযাব হচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তো তিনি তখন খেজুরের ডাল নিয়ে, তাজা খেজুরের ডাল নিয়ে তিনি সেটা কবরের মধ্যে, 2জন ব্যক্তির কবরের মধ্যে গেড়ে দিয়েছেন এবং বললেন যে যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালগুলো মানে সতেজ থাকবে ততক্ষণ পর্যন্ত এগুলো জিকির করবে, এর কারণে আযাব কমবে। 2জনের একজন ছিল মানে তিনি পরনিন্দা করতেন, পরচর্চা করতেন। আরেকজন হলো প্রস্রাব থেকে নিজকে হেফাজত করতো না। এই 2 ব্যক্তির কথা বলছে যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। মানে পেশাবের পরে তাহারাত হাসিল করতেন, প্রস্রাব করতে সতর্কতা অবলম্বন করতো না। মানে একটু উলঙ্গভাবে করে ফেলতেন। জি, সতর্কতা অবলম্বন করতো না। প্রস্রাব হয়তো ছিটে ফোঁটা গায়ের মধ্যে পড়তো। এই জন্য এই 2জনের শাস্তি হচ্ছিল কবরে। সেই জন্য আল্লাহ রাসূল কবরের উপরে খেজুরের ডালি গাড়ি দিয়েছেন এবং বলছেন যে এটা তো বিশেষ সময়ে রাসূল ইসলামের বিশেষ কাজ। এটা কি এখনো হবে? এখন কোনো ব্যক্তি যদি কবরে ডাল পুঁতে দেন, এই জন্য যেহেতু রাসূলটা দিয়েছেন সেটাকে করে এখন দেখা যায় প্রায় কবরের মধ্যে, কবর দেওয়া হলে নতুন কবরের মধ্যে এটা জ্ঞানে দেওয়া হয়। এই হাদিসের ভিত্তিতে দিলে এটা মানে বেদাত হবে না, কোনো অসুবিধা হবে না। কিন্তু ফলাফল পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানেন, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। লিখেছেন, যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করলো কিন্তু বাস্তবে সে ওই কাজ করতে পারলো না, তবুও সে ব্যক্তির জন্য সওয়াব লেখা হবে।
সহিহ মুসলিম। জি, এটা সহিহ হাদিস। এই জন্য আমরা ভালো কাজ সত্যিকার অর্থে মনের গভীর থেকে যদি চিন্তা করে যে আমি এই কাজটা করে দেব, কিন্তু সময় সুযোগ হলো না, এর আগেই যে কোনো কারণে হোক ওই কাজ করতে পারলো না, এই নিয়ত করে এইভাবে কাজের যদি সিদ্ধান্ত গ্রহণ করে ভালো কাজের, তাহলে আল্লাহ তাআলা সেখানে তাকে ওই ভালো কাজ করার সওয়াব দান করবেন। তার মানে ভালো কাজে নিয়ত করলে কাজটি সম্পাদন করতে না পারলেও নিয়তের কারণে তিনি সওয়াবটা পেয়ে যাবেন। আর মন্দ কাজের ক্ষেত্রে নিয়ত করলে সেটা যদি না করে, সেটা যদি না করে তাহলে পাপ হবে না। এখানে রুখসত আছে। হ্যাঁ, মানে মন্দ কাজ নিয়ত করেছে, করে নাই, নিয়তের কারণে গুনাহটা হবে না, গুনাহ হবে না না করা পর্যন্ত। জি, তা দুইটার মধ্যে তো পার্থক্য লক্ষ্য করলাম। অবশ্যই এটা আল্লাহর মেহেরবানি, আমাদের প্রতি রহমত। অবশ্যই। দর্শক, আমরা খুবই সুন্দর বিষয়ে অবগত হলাম। এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন তুলি আক্তার বাসিলা, ঢাকা থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার নিয়মিত দর্শক। কয়েকটি প্রশ্ন। এক, মেয়েদের বিয়ের পর স্বামীর নামের সাথে নাম মিলিয়ে রাখা, যেমন ফাতেমা, স্বামীর নাম আজিজ, দুটি যোগ করে হয়ে গেল ফাতেমা আজিজ, এইভাবে মিলিয়ে নাম রাখা কি ইসলাম সম্মত? না, ইসলাম সম্মত নয়। ইসলাম সম্মত হচ্ছে মেয়ের বাবার নামে তার পরিচয় ফুটে উঠবে, ছেলের বাবার পরিচয়। এই জন্য আয়েশা মোহাম্মদ বলা হতো না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা বিনতে সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা বিনতে আবি বকর রাসূলও বলতেন। তো এই জন্য এটা মানে অন্যদের কৃষ্টি কালচার থেকে এসেছে, মানে বিয়ের পরে স্বামীর সাথে নাম যোগ করে। বিল ক্লিনটনের, যেমন হিলারি ক্লিনটন, কথা বলে, এটা আমাদের সমাজে এখন বহুলভাবে প্রচলিত। আমাদের সমাজে ইসলামী সংস্কৃতির দিক থেকে বিবেচনা করতে গেলে মেয়ে বা ছেলের নামের সাথে পিতার নাম যোগ, পিতার নাম, এটা মেয়ের অধিকার। ছেলের যেমন অধিকার কোন বংশোদ্ভূত, জি, সেখান থেকে পরিচয়, তার অধিকার, এটা তার অধিকার। সে স্বামীর কাছে আসছে বলে স্বামীর উপর নির্ভরশীল হয়ে গেল এবং স্বামীর নামে তার পরিচয় হবে, এটা না, তার বাবার নামে তার পরিচয় আর ফুটে উঠবে। আসলে বর্তমান সভ্যতায় অনেক বিষয় ইসলামের দৃষ্টিভঙ্গির সাথে মেলে না। বর্তমান সভ্যতা দেখা যায় যে বিভিন্ন দেশ বিদেশে যাওয়ার সময় পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল লক্ষ্য করা যায় যে পাসপোর্টের নামের বিষয় নিয়ে অনেকে বিপদে পড়েন। দেখা যায় স্বামী এবং স্ত্রী যাচ্ছেন বিদেশে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোনো দেশে, সেখানে পাসপোর্টে যদি স্বামীর এবং স্ত্রীর নাম মিল না থাকে প্রশ্ন করা হয়, অনেক সময় হেনস্থা করা হয়। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে যে ছেলের নামের সাথে বাবার নাম না থাকে, এটা তো ইসলামের সঙ্গত যে ছেলের নামের সাথে বাবার নাম থাকবে, এটা ঠিক আছে। অনেক ক্ষেত্রে যদি স্ত্রীর নামের সাথে স্বামীর নাম না থাকে প্রশ্ন করা হয় যে এরকম কোনো দেশে যদি বিশেষ অবস্থায় পড়ে যায় এবং তাদের যদি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কি করে? অসুবিধা নেই, তাহলে পারবে, মানে ওদের জন্য এটা পারবে। জি, আরেকটা হলো সংস্কৃতির বিষয়। হ্যাঁ, আমরা জানলাম যে মুসলিম নামের সাথে পিতার নাম থাকাটাই সঙ্গত। আপনি আরও লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী তার অভিভাবকের সম্মতি ছাড়াই নিজে নিজে বিবাহ করে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এই হাদিসটা কি সহিহ? সহিহ হাদিস। ইযা নাকাহাতিল মারআ বিগাইরি ইজনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। অনুবাদ যেটা বলেছেন, কোনো মহিলা যদি নিজে নিজে বিয়ে বসে অভিভাবকের অনুমতি ব্যতীত, তাহলে সেই বিবাহ বাতিল বাতিল বাতিল, আল্লাহ রাসূল 3 বার বলেছেন। এই জন্য আমাদের মেয়েদের প্রতি, আমাদের মানে দর্শকদের মধ্যে এবং বিশেষ করে মেয়েদেরকে আমরা বলবো যে বিয়ে শাদীর ব্যাপারে অভিভাবকের অনুমতি এবং নিজের চিন্তা দুটাকে সমন্বয় করে বিয়ে শাদী বসা, এটাই হলো মেয়েদের উচিত। এই বিয়ে শাদীর ব্যাপারে আমরা মাঝে মাঝে কিছু প্রান্তিক বিষয় লক্ষ্য করে থাকি। আসলে বিয়ে তো দুজন নরের মধ্যে সম্পন্ন হবে। কোনো নারীকে পুরুষের পছন্দ হতে পারে বা কোনো পুরুষকে নারীর পছন্দ হতে পারে। তো সেক্ষেত্রে তো অভিভাবকের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করাটাই সঙ্গত অবশ্যই। এখানে দেখা যায় যে কেন অনেকে প্রশ্ন করেন যে দুজনের মত হলে তো হয়ে যাবে, কিন্তু অভিভাবকের বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন করা হলো? এটা যখন আপনার কিশোরী থাকেন, তারা তো জীবনের যে অভিজ্ঞতা সেটা অর্জন করেন না। পিতামাতা সে পথ মারিয়ে অভিজ্ঞতা অর্জন করেন এবং পিতামাতা তো তাদের অভিজ্ঞতার আলোকে এবং সন্তানের কল্যাণকামী হিসেবে সব দেখে শুনে তো বিয়ের বিষয়টা। অবশ্যই। আর যখন কিশোরী বা তরুণীরা একটা ভাবাবেগে আবেগে নিজেরা করে ফেলেন, দেখা যায় পরবর্তী পর্যায়ে
এত গুরুত্বপূর্ণ বিষয়টি তাদের জীবনে অভিশাপ হয়ে আসে। অভিশাপ হয়ে আর আসে। এখানে দায়িত্বের কারণ, এখানে কোনো অবদমন করার জন্য নয়, মেয়ের মতামতকে অপছন্দ বা মতামতকে গুরুত্ব না দেওয়ার জন্য নয়, এটা মেয়ের পছন্দ মতো বিয়ে হতে পারে, কিন্তু অভিভাবককে এখানে সংযুক্ত করা দরকার মেয়ের কল্যাণের জন্যই। অবশ্যই। কারণ পাশাপাশি এই বিষয়টি ইসলামে আছে যে মেয়ের বা নারীর মতামত ছাড়া জোর করতে বিয়ে দেওয়া যাবে না, সেটা করা যাবে না। সেভাবে জোর করে বিয়ে দিলে বিয়ে বাতিল হবে। জি, তো এই জন্য মেয়ের চিন্তা আর অভিভাবকের চিন্তা দুইটাকে সমন্বয় সাধন করে বিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন এম.কে. আজিজ, বাড়িধারা, ঢাকা থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা নিয়মিত দর্শক। আপনার জিজ্ঞাসা আমার প্রিয় একটি অনুষ্ঠান। আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন। এক, শয়তান বলল, ইয়া রাব, তোমার ইজ্জতের কসম, নিশ্চয় আমি তোমাদের বান্দাদের বিভ্রান্ত করতে থাকব যতক্ষণ দেহে প্রাণ থাকবে। অতঃপর মহান আল্লাহ বললেন, আমার ইজ্জত ও জালালের কসম, আমি আমার বান্দাদের মাফ করতে থাকব যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। হাদিসে কুদসি। দয়া করে এটির ব্যাখ্যা জানাবেন। দুটি চ্যালেঞ্জ আল্লাহ বলেছেন, শয়তান বলেছে। শয়তান এমনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে শক্তি সমর্থন দিন এবং দেন, আমাকে অবকাশ দিন আমি কিয়ামত পর্যন্ত। তারপরে শয়তান বলেছে যে আমি এভাবে আপনার বান্দাদেরকে ডান দিক থেকে এসে, বাম দিক থেকে এসে, উপর থেকে এসে বিভ্রান্ত করব। আল্লাহ শয়তানকে এটা দিলেন, দিয়ে তারপর শয়তান বলেছে যে আমি তাদেরকে বিভ্রান্ত করব। তো বিভ্রান্তের মধ্যে আল্লাহ আবার বলছে যে একদলকে পারবে না, তারা আল্লাহর কথার উপরেই থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন পথের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। এই জন্য আমার একদল বান্দাকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। কোরআন শরীফের মধ্যে এটা বলেছেন। তো এটা আল্লাহ তাআলার এটা মেহেরবান এবং করুণা। তিনি বলছেন যে ঠিক আছে, তুমিও শপথ করতে, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করতে চাইব, করতেই থাকবো। শুধুমাত্র আল্লাহ তাআলা একদল লোককে ক্ষমা করবেন না, সেটা হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। তাদের কথা কোরআন কারীম স্পষ্ট বলেছে যে না, তাদের যদি শিরকের উপরে মৃত্যু হয়ে যায়, তাদের ব্যাপারে আর কোনো ধরনের ক্ষমার সুযোগ নেই। এই ছাড়া শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে যাকে ইচ্ছা করবেন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করবেন। দেখা গেল মানব জীবন একটি দ্বন্দ্বের মধ্যে, জেহাদের মধ্যে আছে। একদিকে শয়তান প্রতি মুহূর্তে বান্দাকে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট করতে চেষ্টা করবে, এবং যাদের মধ্যে ঈমান আছে তারা পথভ্রষ্ট হলে, ভুল করে ফেলে, গুনাহ কাজ করে ফেলে হতাশ হবে না, তারা অনুশোচনা হবে এবং আল্লাহর কাছে মাপ চাবে, এবং আল্লাহ ইনশাআল্লাহ তাদের এখানে তো হতাশার কোনো বিষয় নেই। ভুল হলে শুদ্ধ হয়ে যাব, ইনশাআল্লাহ তওবা করব। আমরা এম.কে. আজিজ আপনার ইমেল পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন, ওই ব্যক্তি প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হোক। আল হাদিস, এটি কি সহিহ হাদিস? আমি এ হাদিস পাইনি, এটা সহিহ হাদিস বলে। ঘুমাবার সময় ঘুমাবার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এইটা পড়েই ঘুমাবে। ঘুমানোর জন্য অন্য দোয়া আছে, সূরা কিরাত আছে। সহিহ হাদিসে বিসমিল্লাহ 21 বার পড়বে, এই ধরনের কোনো সহিহ হাদিস আমি পাইনি। বিসমিল্লাহ পড়ার পর তো আমি শুরু করলাম আল্লাহর নামে, তারপর কি পড়লাম? আর কিছু তো পড়ার কথা বলা হয়নি। হ্যাঁ, তো এই জন্য আমি আমাকে তো কিছু বলতে হবে। আমি যখন বলছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বাক্যটা পুরো হলো। আমি বিসমিল্লাহ আমি শুরু করলাম, এখন কি শুরু করলাম? ঘুম শুরু করলাম, কিন্তু এভাবে 21 বার পড়তে হবে, এটা সহিহ হাদিসের মধ্যে পাইনি। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল। এটি পাঠিয়েছেন মোহাম্মদ ওয়ালিদ রহমান, মিরপুর, ঢাকা থেকে লিখেছেন, আমি সালাতে একটা সূরা বারবার পড়তে থাকি, মনে হয় যেন ভুল পড়ছি। ওযু করতে এমন হয়, এই জন্য পানি বেশি লাগে, আর এসব কারণের জন্য আমি সালাত থেকে দূরে চলে যাচ্ছি। এখন আমার কি করণীয়? এটা শয়তানি ওয়াসওয়াসা। শয়তান এটাই এসে বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করে। আপনি এই ধরনের কোনো ওয়াসওয়াসা আপনার মধ্যে থাকবে না, যে অজু আবার ভেঙে গেল কিনা, বোধ হয় অজু ভেঙে গিয়েছে, বোধ হয় অজু নেই, এই ধরনের অজু করেছেন, আলহামদুলিল্লাহ আমি অজু করেছি, অজুর উপরে এখানে থাকতে হবে এবং দৃঢ়তার সাথে, দৃঢ় চিত্তে। অযথা সন্দেহ পোষণ করা যাবে না, এই সন্দেহ ওয়াসওয়াসা এগুলো আসা যাবে না।
এই ওয়াসওয়াসা বাদ দিতে হবে। এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা দেওয়া হয় যাতে করে আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে ফেলতে অজু সহজ, নিয়ত সহজ, অজু করলেন, নামাজ পড়লেন, এই সহজভাবে ইবাদতে যেতে হবে, কঠিন করার কোনো প্রয়োজন নেই, অযথা সন্দেহ করার কোনো দরকার কোনো প্রয়োজন নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন কাজী শাহ আলম নিউ ইয়র্ক থেকে। লিখেছেন, কিয়ামতের দিন মহানবী ছাড়া অন্য কেউ কারোর জন্য সুপারিশ করে জান্নাতে কি নিতে পারবেন? হ্যাঁ, কিয়ামতের দিন আশ-শাফাআতুল কুবরা, বড় সুপারিশ যেটা, সেটা প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। বান্দার হিসাব নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। এটাকে বলা হয় আশ-শাফাআতুল কুবরা, বড় সুপারিশ। এটা আর কাউকে আল্লাহ, কোনো নবী, কোনো রাসূল, অন্য কাউকে আল্লাহ তাআলা এই সুপারিশের দায়িত্ব দেবেন, এটা শুধু আমাদের নবীকে দেবেন। এই ছাড়া পরবর্তীতে যেমন হাফেজ কোরআন, যার সন্তান কোরআন হেফজ করেছে, তিনি হাফেজ কোরআন নিজের আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করতে পারবে। সরাসরি কোরআনে কারিম আল্লাহর কাছে সুপারিশ করবে। যে কোরআন তেলাওয়াত করেছে, অধ্যয়ন করেছে, বুঝেছে, বোঝার চেষ্টা করেছে, তাকে কোরআন সুপারিশ করে জান্নাতে নেবে। এরপরে হলো রমজানের রোজা, মানে আল্লাহর কাছে সুপারিশ করবে যে সে মানে সারাদিন রোজা ছিল এবং রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, এগুলো সুপারিশ আসবে। কিন্তু আশ-শাফাআতুল কুবরাটা রাসূলের জন্য নির্ধারিত, এটা তিনি ছাড়া আর কেউ করতে পারবে না। লিখেছেন, কোরআনে হাফেজ কি সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিতে পারবেন? জি, এভাবে হাদিসে এসেছে। 10 জনকে? কোনো কোনো বর্ণনা এসেছে 70 জন কথা এসেছে। জি, কোরআনে হাফেজ সুপারিশ করতে পারবে, সহিহ হাদিসের মধ্যে এসেছে। লিখেছেন, আমরা জানি মূর্তি পূজা শিরক, কিন্তু আমরা কি কোনো গুণী ব্যক্তির মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করতে পারবো? অথবা সুন্দরের প্রতীক হিসেবে কি কোনো প্রাণীর মূর্তি বানাতে পারবো? না, মোটেও না। বরং দুনিয়াতে শিরক শুরু হয়েছে এটা দিয়েই, মূর্তি দিয়ে। সূরা নূহ 22-23 নম্বর আয়াত, অকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই আয়াতগুলোতে যা বলা হয়েছে, নূহ আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিলেন, তখন তারা বলল যে লা তাযারুন্না আলিহাতাকুম, এই তোমরা তোমাদের দেবতাগুলোকে পরিহার করো না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, 5টা নাম। এটা নেককার লোকের নাম, ওনার সম্মানিত লোক ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। শয়তান এসে জনগণকে বলল, এদের প্রতিকৃতি এবং ভাস্কর্য তৈরি করে রাখো আর তোমরা আল্লাহর ইবাদত করো। যখন এলেম উঠে গেল, পরবর্তীতে নিকট এসে বলল যে আসল ইবাদত পাওয়ার মালিক হলো এরাই। এই জন্য বলা হয়েছে, মানুষের সম্মানে অতিরঞ্জন করতে গিয়েই দুনিয়াতে শিরকের যাত্রা শুরু। এই জন্য নেককার লোক ছিলেন, তাদের জন্য আমরা দোয়া করব, কিন্তু তাদের প্রতিকৃতি অথবা তাদের ভাস্কর্য এগুলা বানাবো না, এবং এগুলা বানানো সম্পূর্ণ হারাম, ইসলামের দৃষ্টি থেকে নিষেধ। প্রিয় দর্শক, আমাদের হাতে এবার আরও একটি ইমেল, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি একজন এমপিওভুক্ত হাই স্কুলের সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা আমি শিক্ষক ছিলাম। ঘুষের মাধ্যমে চাকুরি নেওয়া হয়েছিল। পরবর্তীতে প্রাইমারিতে চাকুরি নিয়োগপত্র আশাতে যোগদান করছি। আমার প্রশ্ন হচ্ছে, হাই স্কুলে ঘুষের চাকুরি বলে ছাড়ছি, কিন্তু এখন দেখছি প্রাইমারিতে বদলিসহ অফিসে বিভিন্ন কাজে ঘুষ দিতে হয়। তাহলে হাই স্কুলের চাকরি কি ভালো ছিল? কারণ সেখানে দিন প্রচারের লক্ষ্যে কাজ করা হতো। আপনি দিন প্রচারটা আলাদা বিষয়, চাকরি নিতে গিয়ে আপনি ঘুষ দিয়েছেন, এটা আলাদা একটা বিষয়, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। তো চাকরি নিতে গিয়ে হাই স্কুলে হোক প্রাইমারিতে হোক উচিত ছিল না। মানে ঘুষ হারাম। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা দুজনেই জাহান্নামী। এই জন্য আপনার প্রথমেই উচিত ছিল যে আমি দরকার হলে অন্য কাজ করে খাবো, খেটে গায়ে খেটে উৎপাদন করব, উপার্জন করব, তারপরেও ঘুষ দিয়ে চাকরি নেব না। এটা প্রথমে উচিত ছিল আপনার। এখন আপনি প্রাইমারি আর বলেন এবং আপনি হাই স্কুল বলেন, যেখানেই করেন, হাই স্কুল ছেড়ে দিয়েছেন, এখন প্রাইমারি স্কুলে ঢুকতে সেখানে আপনাকে পয়সা দিতে হচ্ছে,
এটাও জায়েজ নেই। উনি এখানে বলেছেন হাই স্কুলের চাকরিটা উনি ঘুষের মাধ্যমে নিয়েছেন, কিন্তু পরবর্তীতে প্রাইমারিতে চাকরির নিয়োগপত্র এসে যায়। হ্যাঁ, আসার পর উনি প্রাইমারি স্কুলে চাকরিতে অংশগ্রহণ করেন। এখন দেখা যাচ্ছে যে প্রাইমারি স্কুলও বদলিসহ অফিসের বিভিন্ন কাজে এখানেও ঘুষ দিতে হচ্ছে। এখন ওনার মধ্যে প্রশ্ন জেগেছে, তাহলে কি হাই স্কুলের কাজটাই ভালো ছিল? না, তো সেটাও ঠিক ছিল না। পরবর্তীতে বোঝা গেছে প্রাইমারি স্কুলে চাকরি ঘুষ ছাড়া চাকরি হয়েছে। এখন আপনার বদলির জন্য আমি ওখানে বদলি হতে চাই, বিভিন্ন কাজে কাজে ঘুষ দিতে হয়। হ্যাঁ, আমি ওখানে দেব না। আমি বদলির জন্য অ্যাপ্লিকেশন করব, আমি অনুরোধ করব, আমার প্রয়োজনের কথা উল্লেখ করব। যদি বদলি না করে তাহলে তারপর আমি ঘুষ দেব না, ঘুষ থেকে বিরত থাকতে হবে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষের যে প্রশ্নটি খুব সহজ নয়। চাকুরির তো সংকট আছে, চাকুরি প্রার্থীর সংখ্যা বেশি, চাকুরির সংখ্যা কম। এখানে যদি নির্মোহভাবে সঠিক প্রতিযোগিতার মাধ্যমে সব কাজ হতো, তাহলে হয়তো চাকরি প্রার্থীদের মধ্যে তেমন আফসোস থাকতো না, তারা হয়তো অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হতেন না। এখানেও নানা বিষয় আছে। এমন দেখা যায় অনেকে চাকরির উপযুক্ত ঘুষ না দিলে চাকরি হচ্ছে না, সেটার মাসালা আলাদা। তবে আমরা ঘুষের মাধ্যমে যোগ্য ব্যক্তির অধিকার হরণ করে চাকরি নেওয়াটা এটা অন্যায়, নাজায়েজ। আর যোগ্য ব্যক্তি অধিকার পাওয়ার ক্ষেত্রে যদি ঘুষ দিতে হয়, কাজটা খারাপ, কিন্তু তিনি হয়তো সেক্ষেত্রে আল্লাহর কাছে মাপ পেয়ে যেতে পারেন, তিনি মাজলুম। আর সঠিকভাবে চাকরি পেয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে ঘুষ চাওয়া হয়, নয়তো কষ্ট ভোগ করতে হয়। এটা আমাদের একটা দুর্ভাগ্যের বিষয় বলবো না, এটা একটা অব্যবস্থাপনা বিষয় বলবো। আসলে নৈতিক অবক্ষয়ের কারণে এগুলো হচ্ছে। আমরা চাইবো যারা এইসব কাজ করছেন তারা অন্যায় থেকে ফিরে আসুন, তাহলে মানুষ ন্যায়ের পথে সহজে চলতে পারবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।